হ্যালো বন্ধুরা, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা ভিজিয়ান এডুকেশনের পুলিশ কনস্টেবল যে প্র্যাকটিস সেটটি আছে সেই প্র্যাকটিস সেটটির 3 নম্বর প্র্যাকটিস সেটটির সমস্ত অঙ্কগুলো আলোচনা করব। দেখুন, প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে, মৃণাল ও যুক্তা একসঙ্গে 6 দিনে অর্ধেক দেওয়াল রং করতে পারে। আলাদাভাবে কাজ করলে যুক্তার অর্ধেক দেওয়াল রং করতে যা সময় লাগবে মৃণালের তার থেকে 3 গুণ সময় লাগবে। কত দিনে যুক্তা একলা পুরো দেওয়ালটা রং করতে পারবে? দেখুন, খুব সুন্দর একটা অঙ্ক। মৃণাল ও যুক্তা একসঙ্গে 6 দিনে অর্ধেক দেওয়াল রং করতে পারে। তাহলে এই যে পুরো দেওয়ালটা, এটা ধরুন পুরো দেওয়ালটা, এর অর্ধেক দেওয়াল রং করছে কে? মৃণাল প্লাস যুক্তা। কত দিনে? 6 দিনে। আলাদাভাবে কাজ করলে যুক্তার অর্ধেক দেওয়াল রং করতে যা সময় লাগবে, মানে আলাদাভাবে যখন কাজ করব তখন যুক্তা আর মৃণাল, এখানে সময়ের অনুপাত দেওয়া আছে। কি বলা আছে? যুক্তার অর্ধেক দেওয়াল রং করতে যা সময় লাগবে মৃণালের তার থেকে 3 গুণ সময় লাগবে। তাহলে মৃণাল হচ্ছে 3 আর যুক্তা হচ্ছে 1। তাহলে আমরা জানি কর্মদক্ষতার সঙ্গে সময় হচ্ছে ব্যস্তানুপাতী, মানে সময় যে অনুপাতটা আছে কর্মদক্ষতা সে অনুপাতটা উল্টে যাবে। তাহলে কি হবে? 3:1, মানে এখানে হলো 3:1। বলছে কত দিনে যুক্তা একলা পুরো দেওয়ালটা রং করতে পারবে। দেখুন, পুরো দেওয়ালটা এখানে বলা আছে, এটাও বলা আছে হাফ, এখানেও বলা আছে হাফ। কেমন? তাহলে আমরা এখানে কি করব? তাহলে আমরা এখানে দেখব মৃণাল ও যুক্তা 6 দিনে অর্ধেক করছে, তাহলে পুরো দেওয়ালটা রং করতে হচ্ছে 12 দিন সময় লাগবে। এই যে অনুপাত, এই অনুপাত সবসময় অর্ধেক, পুরো বা যাই হোক না কেন, অনুপাত সবসময় একই হবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম মৃণাল ও যুক্তা পুরো দেওয়ালটি 12 দিনে রং করে। মৃণাল ও যুক্তার কর্মদক্ষতার অনুপাত হচ্ছে কত? 1:3। এরপরে দেখুন, তাহলে আমরা এখানে কি করব? যুক্তা দেওয়া আছে, তাহলে কি করব? 12 ইন্টু 3-এর সঙ্গে 1 যোগ করে দেবো। কত হবে বন্ধুরা? 4 বাই যুক্তার কত? যুক্তার হচ্ছে 3, তাহলে 3 4 12, তাহলে 4 4 16 দিন। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখুন, 10 জন শ্রমিক একটি কাজ করে 8 দিনে, তাহলে কতজন শ্রমিক ওই কাজটি অর্ধেক দিনে শেষ করবে? 10 জন শ্রমিক, তাহলে M1 D1 সমান M2 D2। 10 জন শ্রমিক M1 এর জায়গায় 10 ইন্টু 8 দিনে করে সমান কতজন শ্রমিক, তাহলে M2 এর মানটা বের করতে হবে, ইন্টু অর্ধেক দিনে, তাহলে আগে ছিল 8 এখন হবে অর্ধেক মানে 4। তাহলে M2 সমান আমরা পেয়ে যাব 10 ইন্টু 8 বাই 4, 4 দুগুণে 8, তাহলে 20 দিন। অপশন ডি হবে সঠিক উত্তর। 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার -3 ইন্টু 27 ইন্টু 1/8 ইজ ইকুয়ালস টু। দেখুন, খুব সুন্দর। 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার -3 ইন্টু 27 যে আছে সেটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3, তাহলে এটা লিখলাম 3 টু দি পাওয়ার 3 ইন্টু 1/8 মানে কত বন্ধুরা? 2 টু দি পাওয়ার কিউব, তাহলে এখানে লিখবো 2 টু দি পাওয়ার কিউব। এরপরে দেখুন, 3 টু দি পাওয়ার -3 যেটা আছে এটাকে আমরা লিখতে পারি 1/3 টু দি পাওয়ার 3, তার কারণ আমরা জানি a টু দি পাওয়ার -b থাকলে সেটা আমরা লিখব 1/a টু দি পাওয়ার b। এই মাইনাসটার জন্য 1 হয়ে যাবে আর এখানে মাইনাসটা উঠে যাবে, তাহলে এটা আমরা পুরো সাজিয়ে নিলাম। তাহলে কি করব? এই দুটো কেটে গেল, এই দুটো কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে? 1। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখুন, শুভঙ্করের গ্রামের বাড়ির আয়তকার বাগানের ক্ষেত্রফল 900 বর্গমিটার। বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে বাগানের দৈর্ঘ্য কত? দেখুন, খুব সুন্দর একটা অঙ্ক দেওয়া আছে। শুভঙ্করের গ্রামের বাড়ির আয়তকার বাগানের ক্ষেত্রফল কত দেওয়া আছে? এই যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমার 900 বর্গমিটার, মানে মিটার স্কোয়ার। বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে হচ্ছে 2x, তখন ক্ষেত্রফল কত হবে?
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল হচ্ছে 900। তাহলে 2x² সমান হচ্ছে 900। তাহলে x² সমান আমরা পাবো 900/2 সমান 450। তাহলে x সমান হচ্ছে √450। দেখুন এখানে যে অপশানগুলো আছে এখানে ভিতরে হচ্ছে √2 আছে, মানে আমরা কি করব, √225 × 2। তাহলে 225 মানে আমরা জানি 15² মানে 15√2। অপশান এ হবে সঠিক উত্তর। অপশান অনুযায়ী আমাকে এখানে কাটাকাটি করতে হবে। সুরেশ একটি কাজ একা করতে সময় নেয় 20 দিন, রাজেশ ওই কাজটি একা করতে সময় নেয় 30 দিন। পুরো কাজের জন্য মজুরি 10,000 টাকা। একসঙ্গে দুইজনে কাজ করলে সুরেশকে কত টাকা দিতে হবে? দেখুন, একজন হচ্ছে সুরেশ, একজন হচ্ছে রাকেশ। সুরেশ হচ্ছে 20 দিন আর রাকেশ হচ্ছে 30 দিন। এই দুটো লসাগু নেব, সেটা হবে 60। 60 এখানে কি মোট কাজের পরিমাণ। মোট কাজের পরিমাণ যদি 60 হয়, সুরেশ করে 20 দিনে, তাহলে সুরেশ একদিনে কাজ করবে 60/20 মানে 3। রাকেশ একদিনে কাজ করবে 60/30 মানে 2। এই অনুপাতেই টাকাটা ভাগ হবে। এটা হচ্ছে কর্মদক্ষতার অনুপাত, মানে একদিনে যে যেমন কাজ করবে সেই অনুপাতেই তো টাকাটা ভাগ হবে না। তাহলে সুরেশ আর রাকেশের যে অনুপাতে টাকাটা ভাগ হবে সেটা হচ্ছে 3:2। কি বলা আছে, মোট টাকা হচ্ছে 10,000। তাহলে 10,000 ইন্টু কার বলেছে, সুরেশের। তাহলে সুরেশের কত, 3/3 + 2। তাহলে কত হচ্ছে 10,000 ইন্টু 3/5। তাহলে 5 দিয়ে কাটবো 2,000। তাহলে 3 দুগুণে 6,000 টাকা। অপশন বি হবে সঠিক উত্তর। যদি 2x সমান sec a এবং 2/x সমান tan a হয়, তাহলে 2 × x² - 1/x² এর মান নির্ণয় করো। দেখুন খুব সুন্দর, আমরা জানি sec² θ - tan² θ সমান 1। তাহলে এখানে আমরা প্রথমে লিখে নেব sec² a - tan² a সমান হচ্ছে 1। তাহলে sec এর মান হচ্ছে 2x, তাহলে 2x তার হোল স্কোয়ার মাইনাস tan a মানে 2/x তার হোল স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে 4x² সমান 4x² মাইনাস 4/x² সমান হচ্ছে 1। এরপরে দেখুন এখান থেকে আমরা 4 কমন নেব, তাহলে সেটা কিভাবে নেব, 2 × 2x² মাইনাস 1/x² সমান হচ্ছে 1। আমার এখানে কোন মানটা চাই, 2 × x² মাইনাস 1/x²। দেখুন এখানে দেওয়া আছে 2 × x² মাইনাস 1/x²। তাহলে এই মানটা আমাকে করতে গেলে কি করতে হবে, x² মাইনাস 1/x² সমান হয়ে যাবে 1/ এই যে 2টা আছে সেটা হচ্ছে নিচে ভাগ দিয়ে দেবো, তাহলে 1/2। অপশন এ হবে সঠিক উত্তর। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। শঙ্কুটির উচ্চতা, দেখুন এখানে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে ছবিটা এঁকে নিই। নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে কি করছি, একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করছি। আবার এখানে বলা আছে যার উচ্চতা 5, মানে এই যে উচ্চতা এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। বলছে শঙ্কুটির উচ্চতা কত, এই শঙ্কুটির যে উচ্চতা এটা হচ্ছে আমরা ধরলাম h। তাহলে দেখুন আমরা জানি শঙ্কুর যে আয়তন সেটা কি 1/3 πr²h। লম্ববৃত্তাকার চোঙের যে আয়তন সেটা হচ্ছে πr²h। এই দুটোকে আমরা কি করব, সমান করে দেব। আবার এখানে কি বলা আছে, একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, মানে এখানে যে আর এর মানটা এটাও হচ্ছে আর এর মানটা সমান, তাহলে এই দুটো আর এর মান একই, কেটে দিলাম। এখানে আমাদের এইচ এর মানটা বের করতে হবে, আর এখানে যে এইচ সেটা কত দেওয়া আছে বন্ধুরা, এই এইচ এর মানটা দেওয়া আছে 5। তাহলে পাই কেটে দিলাম, তাহলে এইচ সমান পেয়ে গেলাম 5 × 3 = 15 সেন্টিমিটার। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 4টি সংখ্যার গড় হলো 37, তাদের মধ্যে সবচেয়ে ছোট 3টি সংখ্যার গড় হলো 34। যদি বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 15 হয়, তবে বড় 3টি সংখ্যার গড় কত?
দেখুন খুব সুন্দর, চারটি সংখ্যার গড়, তাহলে আমরা লিখলাম a প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে মোট কত হবে চারটি সংখ্যার মোট? তাহলে 37কে 4 দিয়ে গুণ করে দেব। তাহলে 7 4 28 8 হাতে থাকে 2, 14, 148। আবার বলা আছে তিনটি সংখ্যার গড়, ছোট তিনটি সংখ্যা। এখানে ছোট তিনটি সংখ্যা কি হবে? প্রথমটার সঙ্গে মানে প্রথমটা ইনক্লুডিং হবে ছোট হতে গেলে। তাহলে ছোট তিনটি সংখ্যার গড় মানে a প্লাস বি প্লাস সি সমান আমরা পেয়ে যাব 34 ইন্টু 3, কারণ এখানে তিনটে সংখ্যা। তাহলে 34-এর সঙ্গে আমরা 3 গুণ করে দেব। তাহলে 4 3 12, 2 হাতে থাকে 1, 10। এখান থেকে আমরা ডি মানে বড় সংখ্যাটি পেয়ে যাব। এটা কি করব? বিয়োগ করে দেব। তাহলে কত হবে? 6 4 46 হচ্ছে ডি এর মান, মানে বড় সংখ্যাটা পেয়ে গেলাম 46। এরপরে দেখুন ছোট সংখ্যাটা কিভাবে পাবো? এ এর মান এখানে বলা আছে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার পার্থক্য হচ্ছে 15। তাহলে বড় সংখ্যাটা থেকে আমরা 15 বিয়োগ করে দেব। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে 31। তাহলে এ এর মান পেয়ে গেলাম 31। কি বলা আছে? তবে বড় তিনটি সংখ্যার গড়। দেখুন এই যে পুরো সিস্টেমটা, এই সিস্টেমটাতে আমরা এ এর মান 31 বসিয়ে দেব। তাহলে এ এর মান 31 বসিয়ে দিলে কি হবে? 31 যুক্ত বি যুক্ত সি যুক্ত ডি সমান 148। বি যুক্ত সি যুক্ত ডি সমান 148 মাইনাস 31 সমান, এটা হবে 7, এটা হবে 1, এটা হবে 1, 117। এরপর তিনটি সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম 117। তাহলে গড় করব। বড় তিনটি সংখ্যা কত? বি সি ডি। বিসিডির গড় কত হবে? 117/3। তাহলে কি করব? 3 3 কে 9, 3 9 27, 39। অপশন বি হবে সঠিক উত্তর। একটি সামান্তরিকের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার। যদি সামান্তরিকের পরিসীমা 206 মিটার হয় তবে ক্ষেত্রফল কত বর্গমিটার? দেখুন একটা সামান্তরিকের চিত্র এঁকে নিলাম। এখানে কি বলা আছে? দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23, মানে প্রস্থ যদি x হয় তখন দৈর্ঘ্য হবে হচ্ছে x প্লাস 23, কারণ প্রস্থটা ছোট হয় আর দৈর্ঘ্যটা একটু বড় হয়। সামান্তরিকের পরিসীমা, তাহলে পরিসীমা মানে কি? এটা x হলে এটা হবে x, আর এটা হচ্ছে x প্লাস 23 হলে এটা হবে x প্লাস 23। পরিসীমা মানে চারটে দিক যোগ করে দেব। তাহলে কত হচ্ছে? 4x যুক্ত 46 ইজ ইকুয়ালস টু দিয়ে আছে 206। এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। কত হবে? 206 এর সঙ্গে প্রথমে 46 বিয়োগ করব। তাহলে কত হবে? 160/4 সমান হচ্ছে 40। x এর মান পেয়ে গেলাম 40। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম হচ্ছে 40 আর প্রস্থ পেয়ে গেলাম হচ্ছে 40 যুক্ত 23 মানে 63। এরপরে কি দেওয়া আছে? ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে কি? সামান্তরিকের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 63 ইন্টু 40 গুণ করে দেব। একটা শূন্য হয়ে গেল। 4 3 12, 2 হাতে থাকে 1, 6 4 24 আর 1 25, 2520। দেখুন অপশন এ হবে সঠিক উত্তর। 1 মিনিটে একটি বালতির 3/7 অংশ ভর্তি হয়, তাহলে বালতিটির বাকি অংশ কত মিনিটে ভর্তি হবে? দেখুন টোটাল হচ্ছে 7 অংশ, সেখান থেকে 3 অংশ ভর্তি হচ্ছে 1 মিনিটে। তাহলে কত পড়ে থাকছে? 4 অংশ পড়ে থাকছে। তাহলে 4 অংশ ভর্তি হবে 1 এই 3টা হবে নিচে, 3 ইন্টু এই 4টা হবে পাশে গুণ 4, মানে 4/3 মিনিটে। অপশন সি হবে সঠিক উত্তর। যদি p প্লাস কিউ সমান √13 এবং p মাইনাস কিউ সমান √5 হয় তাহলে pq এর মান। দেখুন আমরা ছোটবেলায় পড়েছিলাম ab এর মান। ab সমান a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এখানে ab মানে কি? pq। তাহলে ab এর জায়গায় আমরা pq বসিয়ে দেব। তাহলে a প্লাস বি মানে কি? p প্লাস কিউ, মানে √13 তার হোল স্কোয়ার মানে 13ই হয়ে যাবে, বাই 2 এর স্কোয়ার মানে 2 2 4, মাইনাস ঠিক একই রকম ভাবে a মাইনাস বি মানে p মাইনাস কিউ। a মাইনাস বি মানে হচ্ছে √5, তাহলে √5 তার হোল স্কোয়ার মানে 5 হবে, আর 2 এর স্কোয়ার মানে 4 সমান 4 হবে এখানে লসাগু। তাহলে কত হবে? 13 মাইনাস 5 সমান 8/4 সমান 2। অপশন এ হবে সঠিক উত্তর। 73 স্কোয়ার মাইনাস 55 স্কোয়ার এর বর্গমূল কত? দেখুন এটা খুব সুন্দর। এই অঙ্কগুলো কেন দেয়? যাতে আপনাদের ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হয়, যাতে আপনাদের ক্যালকুলেশন করতে অনেক টাফ হয়, ওর জন্য কিন্তু এই অঙ্কগুলো দেয়, সুবিধার জন্য কিন্তু দেয় না। তাহলে দেখুন 73 স্কোয়ার, তাহলে আমরা কি করব? 73কে 73 দিয়ে গুণ করে দেব।
এখানে যা সংখ্যাটা হবে এখান থেকে কি করব 55কে 55 দিয়ে গুণ করে দেব। এই যে সংখ্যাটা হবে এই দুটো বিয়োগ করব। এরপর এই যে এখানে সংখ্যামালাটা আসবে এটার বর্গমূল করে দেব। এটাই হবে আমাদের উত্তর। এটা আপনারা বাড়িতে অবশ্যই করে নেবেন। এটা হচ্ছে খুব সহজ একটা অঙ্ক। যদি না করতে পারেন কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অবশ্যই করিয়ে দেব। একটি সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 7:2। বাহু সংখ্যা কত? দেখুন আমরা জানি সুষম বহুভুজের অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান 180 ডিগ্রি। তাহলে এখানে দেওয়া আছে অন্তঃকোণ ইজটু বহিঃকোণের যে অনুপাত সেটা হচ্ছে 7:2। আবার আমরা জানি অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি হচ্ছে 180। সমষ্টি মানে কি? যোগফল। তাহলে 7-এর সঙ্গে 2 যোগ করে দেব 9। 9 ইন্ডিকেট করছে এখানে 180। আমাদের এখানে কি বের করতে হবে? বাহু সংখ্যা। তাহলে আমরা জানি বাহু সংখ্যা সমান 360 বাই বহিঃকোণ। তাহলে এখান থেকে আমরা বহিঃকোণটা বের করে নেব। তাহলে 2 কত ইন্ডিকেট করবে? 180 বাই 9 ইন্টু 2। তাহলে 9 দিয়ে কাটবো 20। তাহলে 20 দুগুণে 40। তাহলে বহিঃকোণের মান আমরা পেয়ে গেলাম 40। তাহলে 360 বাই 40। 0 0 কেটে দিলাম। 4 9 36। অপশন বি হবে সঠিক উত্তর। 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -1/2 ইন্টু 16 টু দি পাওয়ার 1/2 এর মান 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -1/2 ইন্টু 16 টু দি পাওয়ার 1/2। দেখুন 2 টু দি পাওয়ার 1/2 রেখে দিলাম ইন্টু 2 টু দি পাওয়ার -1/2 এটাও রেখে দিলাম ইন্টু 16 মানে আমরা জানি যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/2 তো উপরে আছেই সমান 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -1/2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 দুগুণে 4। তাহলে কত হলো? 2 টু দি পাওয়ার 2। এরপরে দেখুন আমরা যখন পাওয়ারের গুণ করব তখন কি করব? তাহলে 2 টু দি পাওয়ার এখানেও আছে 2, এখানেও আছে 2, এখানেও 2, এখানেও 2। তাহলে 2 আমরা এখানে লিখে নিলাম। এরপর গুণ চিহ্ন দিয়ে আছে মানে কি করব? আমরা যোগ করে দেব। তাহলে কি করব? 1/2 দেখুন যুক্ত -1/2 যুক্ত 2 সমান 2 টু দি পাওয়ার 1/2 -1/2 যুক্ত 2 প্লাস মাইনাসে কেটে গেল সমান 2 টু দি পাওয়ার 2 সমান 4। অপশান সি হবে সঠিক উত্তর। দেখুন আপনাদের মনে হতে পারে এই অঙ্কটা করতে এতক্ষণ সময় লাগছে। এতক্ষণ সময় লাগবে না, আপনারা এটাকে ডাইরেক্ট করে দিতে পারবেন। কিভাবে? দেখুন 2 টু দি পাওয়ার আমরা জানি পাওয়ারের গুণ মানে যোগ। তাহলে 1/2 বিযুক্ত 1/2 16 মানে আমরা কি করব? আমাদের এখানে মাথায় সঙ্গে সঙ্গে ক্লিক হবে যে 2 টু দি পাওয়ার 4। তাহলে 4 ইন্টু 1/2 2 দিয়ে কাটবো 2। তাহলে কত হচ্ছে? +2। তাহলে এই দুটো কেটে গেল। 2 টু দি পাওয়ার 2 মানে 4। অপশন সি হবে সঠিক উত্তর। যদি কোনো টাকা 2 বছরে 572 টাকাতে এবং 3 বছরে 598 টাকাতে পরিণত হয় তবে সুদের হার কত? দেখুন 2 বছরে 572, 3 বছরে 598। তাহলে 2 বছরের পরের বছরটা কত? 3 বছর। সরল সুদের ক্ষেত্রে কি হয়? প্রতি বছর সুদের হার সমান। তাহলে আমরা 1 বছরের যে সুদ সেটা পেলাম। 1 বছরের যে সুদ সেটা হচ্ছে কত? 598 থেকে 572 বিয়োগ করে দেব। তাহলে কত হবে? 6 2 26 টাকা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে 2 বছরের সুদ কত করব আমরা? এখানে 2 বছরের সুদ 2 দিয়ে গুণ করে দেব। 2 বছরের সুদ হচ্ছে 52 টাকা। দেখুন আমরা এখান থেকে একটা সহজ সিস্টেম পেলাম। কি? সুদ আই সমান হচ্ছে 52 আর এর মানটা আমাদের বের করতে হবে। সুদের হার জিজ্ঞাসা চিহ্ন। টাইম কত আমরা এখানে? 2 বছর। আমরা এটাকে ধরবো। আপনারা এটাকেও ধরতে পারেন আবার এটাকেও ধরতে পারেন। আমরা এটাকে ধরবো। তাহলে এখানে হবে হচ্ছে 2 বছর। আমরা যখন এটাকে ধরবো তখন 26-এর সঙ্গে 2 গুণ করেছি। আমরা যখন 3 বছরের সঙ্গে করব তখন কিন্তু 26-এর সঙ্গে 3 গুণ করব। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর আসল মানে কত? পি। দেখুন আমাদের এখানে সুদে আসলে হচ্ছে 572। তাহলে 572 থেকে আমরা সুদটা বিয়োগ করে দেব 52। তাহলে কত হচ্ছে? 520। আবার আমরা জানি সরল সুদের ক্ষেত্রে আই সমান পি আর টি বাই 100। আই এর মান হচ্ছে 52 সমান পি 520 ইন্টু আর বের করতে হবে ইন্টু টি
2/100, 0 0 কেটে দিলাম, 52 52 কেটে দিলাম, তাহলে আর সমান 2 5 10, তাহলে 5%, অপশান ডি হবে সঠিক উত্তর। যদি x/2y সমান 3/2 হয় তবে 2x প্লাস y বাই এক্স মাইনাস 2y এর মান। দেখুন এরকম ধরনের যদি অঙ্ক পড়ে, খুব শর্টকাট মানে খুব সুন্দর একটা সিস্টেম বলছি। x/2y সমান 3/2, 2টাকে আমরা ডান দিকে গুণ করে দেব, উপরে গুণ হবে অবশ্যই। x/y সমান 3 ইন্টু 2/2, 2 কাটাকাটি করে দেব, 2 কাটাকাটি করলে কত হবে? 1 হবে, নিচেও উপরেও হবে 1, নিচেও হবে 1, তাহলে x/y সমান হবে 3/1। এখান থেকে আমরা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি পেয়ে গেলাম x এর মান 3, y এর মান 1, এটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে 2x প্লাস y বাই এক্স মাইনাস 2y, তাহলে 2 ইন্টু এক্স মানে 2 ইন্টু 3, 3 দুগুণে 6, যুক্ত y এর মান 1 বাই x এর মান হচ্ছে 3 বিযুক্ত 2 1 2 সমান 7/1 মানে 7, অপশন এ হবে সঠিক উত্তর। 10 জন ছাত্রের গড় উচ্চতা 105 সেন্টিমিটার, যদি 20 জন অতিরিক্ত ছাত্র যাদের গড় উচ্চতা 120 সেন্টিমিটার তাদের সঙ্গে যোগ দেয় তাহলে ছাত্রদের গড় উচ্চতা কত হবে? দেখুন 10 জন ছাত্রের গড় উচ্চতা কত? 105, তাহলে 10 জন ছাত্রের মোট উচ্চতা হবে 10 ইন্টু 105 মানে 1050। আবার 20 জন ছাত্রের গড় উচ্চতা হচ্ছে 120, তাহলে 20 জনের মোট উচ্চতা হবে 120 ইন্টু 20, তাহলে 0 0 12 দুগুণে 24, তাহলে টোটাল আমি 30 জনের মোট উচ্চতা পেয়ে গেলাম কত? 5, বা যোগ করে দেব, তাহলে 5 0 4 3, এটা হচ্ছে 30 জনের মোট উচ্চতা। তাহলে গড় উচ্চতা কত হবে? 30 দিয়ে ভাগ করে দেব, 0 0 কেটে গেল, 3 দিয়ে 3 1 3 3 1 3 3 5 15, 115 সেন্টিমিটার, অপশন ডি হবে সঠিক উত্তর। 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা একটি কাজ 16 দিনে করে, তবে 8 জন পুরুষ এবং 12 জন মহিলা সেই কাজটি কত দিনে সম্পন্ন করবে? খুব সুন্দর। দেখুন এটা কি অথবা, মানে আমরা এখানে লিখতে পারি কি অর, এখানে কি আছে এবং, এটা আমরা লিখতে পারি অ্যান্ড, অ্যান্ড মানে এবং, অথবা মানে অর, আমরা জানি। যদি এরকম টাইপের অঙ্ক থাকে, ঠিক এরকম টাইপের, আর এরকম টাইপের অঙ্কগুলোই বেশিরভাগ না পুলিশের ক্ষেত্রে পড়ে, তাহলে দেখুন কি করব, নাম্বার অফ ডেজ, নাম্বার অফ ডেজ বাই এন্ড বাই অর যুক্ত এন্ড বাই অর, এটি হচ্ছে ফর্মুলা। খুব সুন্দর মনে রাখবেন, কিন্তু যদি টাইপটা ঠিক এটা হয় তাহলেই কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে পারবেন। নাম্বার অফ ডেজ মানে কি 16 বুঝ করিয়ে দেব বাই এন্ড। দেখুন পুরুষের ক্ষেত্রে এন্ড এ কত আছে? পুরুষের ক্ষেত্রে এন্ড এ আছে হচ্ছে 8 বাই পুরুষের ক্ষেত্রে অর এ আছে কত? 12 যুক্ত মহিলার ক্ষেত্রে এন্ড এ কত আছে? 12 বাই মহিলার ক্ষেত্রে অর এ কত আছে? 18। এটা বোস করিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে সমান উপরে আছে 16 বাই 4 দিয়ে কাটবে, 4 দুগুণে 8, 4 3 12, তাহলে 2/3 যুক্ত 6 দিয়ে কাটবে, 6 দুগুণে 12, 6 3 18, 2/3 সমান 16/3 লসাগু, 2 যুক্ত 2 মানে 4, 3টা উপরে উঠে যাবে, তাহলে 16 ইন্টু 3/4, 4 4 16, 4 3 12 দিন, অপশন ডি হবে সঠিক উত্তর। সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। সাইকেলের মূল্য 20% কমানো হলে সাইকেলের বিক্রি 20% বেড়ে যায়, তাহলে ওই দোকানের বিক্রির পরিমাণ মোট কত বাড়বে বা কমবে? বাড়বে বা কমবে হবে, বাড়বে বা কমবে। তাহলে দেখুন এরকম টাইপের যদি অঙ্ক থাকে, এরকম টাইপের না, এরকম অনেক টাইপের অনেকগুলো অঙ্ক আছে যেগুলোর ফর্মুলা কিন্তু একই, বাড়লো কমলো, কমলো বাড়লো, এরকম টাইপের যে অঙ্কগুলো, তাহলে এটা কি করব, 20% কমলো মানে -20, 20% বাড়লো, বাড়লো মানে +20, এরপর কি করব, মাইনাসের সঙ্গে প্লাস গুণ করে দেব, -20 সঙ্গে 20 গুণ করব 400 বাই নিচে 100, এটা সবসময় আসবে। এরপরে দেখুন +20 -20 কেটে গেল,
মাইনাস 0 0 0 0 কেটে গেল, তাহলে 4, মাইনাস মানে কমবে 4%, অপশন এ হবে সঠিক উত্তর। যদি 132 মিটার রিবনের মূল্য 2465.82 টাকা, একই রিবনের 1 মিটারের খরচ কত হবে? দেখুন এই যে অঙ্কগুলো, এগুলো হচ্ছে ক্যালকুলেশন একটু কঠিন আছে, ওর জন্য অঙ্কগুলো দিয়েছে যাতে আপনাদের পরীক্ষাতে এই অঙ্কগুলো করতে অনেক বেশি সময় লাগে। তাহলে দেখুন আপনাদের এই ধরনের অঙ্কগুলোকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই অঙ্কগুলো সহজে করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। কেমন? আমি আশা করছি আপনারা অবশ্যই করতে পারবেন। কেন করতে পারবেন না? দেখুন এটা বলা আছে 132 মিটারের মূল্য হচ্ছে 2465.82 টাকা, তাহলে 1 মিটারের কত হবে? 2465.82 বাই 132। এটা ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। আবার এখানে বলা আছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, মানে যে সংখ্যাটা আসবে ওর পরে যে দশমিকটা আসবে ওর পরে দুটো সংখ্যা নিতে বলেছে। এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের হাতের স্পিড অবশ্যই বাড়বে এবং আপনারা পরীক্ষায় অতি সহজেই অঙ্কগুলো করতে পারবেন। sin 30 cos 45 আপন tan 60 এর মান। দেখুন আমরা যখন 9 10-এ পড়ি তখন একটা টেবিল পড়েছিলাম, কি sin cos tan এরকম ভাবে। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তারপর একটা কথা ছিল বন্ধুরা 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। sin 0 এর মান 0, 30 ডিগ্রির মান 1/2, 45 1/√2, sin 60 √3/2, sin 90 1। কসের কত? কসের হচ্ছে উল্টে যাবে মানে এর 90 এর থেকে উল্টবে, মানে sin 0 যা cos 90 তাই। তাহলে sin 90 কত? 1, cos 0 এর মান হবে sin 90 1, এটা হবে √3/2, এটা হবে 1/√2 আর এটা হবে 1/2, এটা হবে 0। এরকম ভাবে যে ছকটা ছিল ওটা আপনাদের ইয়াদ রাখতে হবে, মানে মনে রাখতে হবে। তাহলে sin 30 এর মান হচ্ছে হাফ ইন্টু cos 45 1/√2 বাই tan 60 এর মান হচ্ছে √3। তাহলে কি করব আমরা এখানে 1/2√2 বাই √3, √3 নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এটা কি করব? উপরে গুণ করে দেব। তাহলে কি হবে 1 × 1/2 × √2 × √3 সমান উপরে হচ্ছে 1 আর নিচে কত হবে 2√6। এবার কি করব? উপরেও √6 দিয়ে গুণ করব, নিচেও √6 দিয়ে গুণ করব। তাহলে উপরে কত হচ্ছে 1 × √6 মানে √6 বাই নিচে দেখুন √6 × √6 মানে 6 সঙ্গে 2 গুণ করব 12, তাহলে √6/12। অপশন এ হবে সঠিক উত্তর। মাসিক আয় 50,000 টাকা, প্রতি বছর সে মোট 30,000 টাকা ইএমআই হিসাবে দেয়, তবে বার্ষিক আয়ের শতকরা কত ভাগ ইএমআই দিতে চলে যায়? দেখুন এর মাসিক আয় 50,000, তাহলে বছরে আয় কত? 50,000 × 12, তাহলে মোট কত হচ্ছে 12 5 60 আর 4টে শূন্য তো আছেই, 1 10 শত হাজার অযুত লক্ষ, তাহলে 6 লাখ টাকা হচ্ছে তার বছরে আয়। ইএমআই কত দিচ্ছে বছরে? বছরে ইএমআই দিচ্ছে 30,000 টাকা, তাহলে 30,000 বাই আয় কত? 6 লাখ ইন্টু কত পার্সেন্ট, মানে শতকরা বলেছে মানে 100% করে দেব। দেখুন 100% কেন করলাম? পার্সেন্ট মানে আমরা কি জানি 1/100, তাহলে আমরা যদি পার্সেন্টটাকে এরকম ভাবে লিখি 1/100, তাহলে 100 100 কাটাকাটি চলে যাচ্ছে, মানে 100% মানে হচ্ছে কাটাকাটি চলে যাচ্ছে। কেমন? 1 2 3 4 1 2 3 4 একটা শূন্য কেটে গেল, 3 2 6 2 5 10, তাহলে 5%। অপশন এ হবে সঠিক উত্তর। যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয়, তাহলে a1 = a2 হবে। দেখুন একটা বর্গক্ষেত্র ছবি এঁকে নিই। এখানে দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা ধরবো হচ্ছে a, তাহলে ক্ষেত্রফল কত হবে? a², যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে a1। বর্গক্ষেত্রের কর্ণ কত হবে? কর্ণ হবে এখানে হচ্ছে a√2, তাহলে এই কর্ণকে আমরা যদি একটা বাহু করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? a√2 × a√2,
তাহলে A2 সমান কি? A2 সমান হচ্ছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2। তাহলে A2 সমান হচ্ছে এই যে কর্ণ ইন্টু কর্ণ, তাহলে A√2 ইন্টু A√2। তাহলে কি বলা আছে? অনুপাত A1:A2, এখানে অনুপাত করে দেব। A স্কোয়ার মানে দুটো A কেটে দিলাম, তাহলে 1:2 √2 ইন্টু √2 মানে 2, 1:2, অপশন এ হবে সঠিক উত্তর। একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ ও কিছু সংখ্যক টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা 100, পায়ের সংখ্যা 290, সেখানে কতগুলি টিয়া পাখি আছে? দেখুন মাথার সংখ্যা হচ্ছে 100, আবার এখানে বলেছে টিয়া পাখি কতগুলি আছে, তাহলে আমরা ধরলাম এখানে টিয়া পাখি আছে হচ্ছে xটি, আর সিংহ আছে হচ্ছে মোট হচ্ছে 100, তাহলে 100 মাইনাস x হচ্ছে সিংহ আছে। দেখুন টিয়া পাখির পায়ের সংখ্যা হচ্ছে 2, তাহলে x ইন্টু 2 যুক্ত সিংহর এর পায়ের সংখ্যা 4, তাহলে 100 মাইনাস x ইন্টু 4, মোট পায়ের সংখ্যা কত? 290। এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব, তাহলে 2x প্লাস 400 মাইনাস 4x সমান 290। তাহলে কি করব? মাইনাস 2x সমান এটাকে নিয়ে চলে যাব, তাহলে কত হবে? 290 মাইনাস 400 মানে মাইনাস 110। তাহলে মাইনাসে মাইনাসে কেটে গেল, x এর মান আমরা পেয়ে যাব 110/2 মানে 55। তাহলে টিয়া পাখি কতগুলো আছে? 55, কারণ আমরা টিয়া পাখি ধরেছিলাম xটি, তাহলে x এর মানটাই হবে উত্তর। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব কত? দেখুন খুব সুন্দর, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13, একটি বৃত্ত আঁকলাম যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার, বৃত্তের জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে বৃত্তের জ্যা, এটা কত বন্ধুরা? এটা দিয়ে আছে 10 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব মানে এই যে দূরত্বটা এটা বের করতে বলেছে। দেখুন এই ছবিটা আমরা অন্যরকম ভাবে আঁকছি, কিভাবে আঁকবো? এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যেটা হচ্ছে 13, এটা হচ্ছে বৃত্তের জ্যা যেটা পুরোটা 10, মানে এখান থেকে এই যে দূরত্বটা এটা হবে হচ্ছে 5, আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা জানি কি এটা হচ্ছে সমকোণ, এটা যদি সমকোণ হয় তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার, অতিভুজে কত এখানে 13, তাহলে 13 স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব কত এখানে যেটা আমরা বের করব এটাকে আমরা ধরলাম x, তাহলে x স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মানে 5 স্কয়ার। দেখুন 13 13 1 6 9 সমান x স্কয়ার মাইনাস 25, তাহলে x স্কয়ার সমান 25টা হবে বাঁদিকে এসে যোগ হয়ে যাবে, তাহলে 1 6 9 এর সঙ্গে আমরা 25 যোগ করে দেব, তাহলে কত হচ্ছে 4, এটা হবে 9 1, তাহলে x এর মান হবে √194 সমান হচ্ছে 14। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম কত এখানে বন্ধুরা? 14। এখানে কিন্তু 14 হবে না, এখানে আমাদের কত একটা ভুল হচ্ছে, কেমন? সরি বন্ধুরা, এখানে দেখুন অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার, এখানে যোগ হয়ে যাবে, তাহলে যোগ হলে কি হবে? এটা এখানে বিয়োগ হয়ে যাবে, এটা এখানে যখন বিয়োগ হয়ে যাবে তাহলে কি হবে? তাহলে 5 4, এটা হবে 4, এটা হবে 1, তাহলে কি হবে বন্ধুরা এখানে? তাহলে x এর মান হবে √144 মানে x এর মান হবে হচ্ছে 12 সেন্টিমিটার, অপশন বি হবে সঠিক উত্তর। বন্ধুরা মাফ করবেন, প্রথমে ভুল করে দিয়েছিলাম, মানুষ মাত্রই ভুল হতে পারে। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? দেখুন একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, এই কথাটার মানে কি? একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, এরকম ভাবে ছবিটা আসবে, কেমন? মানে বর্গক্ষেত্রের ভিতর বৃত্তটা আছে, বলা আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10, বর্গক্ষেত্রের বাহু যদি 10 হয়, এটাও 10 এটাও 10 এটাও 10, তাহলে বৃত্তের যে ব্যাস সেটাও হবে হচ্ছে 10 সেন্টিমিটার, অপশন এ হবে সঠিক উত্তর। 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি, দেখুন 8 12 তৃতীয় সমানুপাতি আমরা এখানে x ধরবো, তাহলে তিনটে সংখ্যাকে আমরা যখন অনুপাতে সাজাবো তখন কি হবে? 8:12 12:x, মাঝখানে যে সংখ্যাটা আসবে এটাকে দুবার লিখবো, তাহলে 8:2 মানে বাই 12, 12:2 মানে সমান 12:2 মানে বাই x, এখান থেকে আমরা x এর মান সহজেই বের করে নেব। x টা কি করব? বাঁ দিকে উপরে গুণ করব, x এর সমান তাহলে 12 তো আছেই, ইন্টু এই 12টাকেও ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে কত হচ্ছে 12, আর এই 8টাকে আনবো হচ্ছে এই দিকে 8,
তাহলে 4 দিয়ে কাটবো, 4 দুগুণে 4 তিনে, আবার 2 দিয়ে কাটবো 6, 6 তিনে 18। অপশন সি হবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজ এতদূর পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ক্লাসটি করলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দেবেন। আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্ট করে জানান। প্রিপারেশন জারি রাখুন। আমি আছি আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।